ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 285 ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ এক্সামের 10 নম্বর স্কুল শান্তময়ী গার্লস হাই স্কুলের এমসিকিউ এবং এসএকিউর কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন কি আছে, গ্রুপ এ কোয়েশ্চেন। কোন সংখ্যাকে আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের যোগসূত্র বলা হয়? ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। উত্তর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, বা যেটা বলা হচ্ছে এনএ বা অ্যাভোগাড্রো সংখ্যাকে বলা হচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হয়। নেক্সট হচ্ছে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার 22.4 লিটার হবে। নেক্সট হচ্ছে পীড়ন ও প্রদত্ত কোন রাশির মাত্রা অভিন্ন? পীড়নের মাত্রা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে চাপের একক হচ্ছে সেই একই হবে। তাহলে পীড়ন এবং হচ্ছে চাপের একক একই, সুতরাং উত্তর হচ্ছে চাপ। ঠিক আছে। নেক্সট হচ্ছে এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ পি হলে পি সমান কত হবে? পি ইকুয়াল টু জানি আমরা এইচ ডিজি। পি ইকুয়াল টু কী হবে? এইচ ডিজি, অপশান ডি। পরেরটা হচ্ছে একটি বস্তুর ভর দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের সমান হবে, 4 গুণ হবে, দ্বিগুণ হবে, 8 গুণ হবে। দেখো, ভর যদি আমরা জানি গতিশক্তি কী হবে? ই ইকুয়াল টু গতিশক্তি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার বলা হয়েছে যে ভর দ্বিগুণ, তাহলে এমের জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? এখানে হাফ ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আগের থেকে কত গুণ হচ্ছে? দেখো, আগে ছিল হাফ এম ভি স্কোয়ার, এখনও হচ্ছে 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আগের থেকে ডবল হয়ে গেছে বা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, দ্বিগুণ হবে। পরটা হচ্ছে কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়? এটা হচ্ছে স্টার্চ দমনের ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়। পরটা হচ্ছে কোন অক্সাইডটি আম্লিক অক্সাইড? আম্লিক অক্সাইড হচ্ছে P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড বা P2O5। তারপর হচ্ছে H2SO4 এর শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় কোনটা? H2SO4 শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় বেরিয়াম ক্লোরাইড, BaCl2। পরের পেজে চলে যাচ্ছে। দেখো নেক্সট পেজে কি আছে, উষ্ণতার বৃদ্ধিতে দ্রাব্যতা অপরিবর্তিত মানে হচ্ছে একই থাকে এমন একটি কঠিন পদার্থের নাম হচ্ছে সাধারণ লবণ বা হচ্ছে NaCl বা সাধারণ লবণ লিখতে পারো তোমরা, সাধারণ লবণ। নেক্সট হচ্ছে 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিট, AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা সংখ্যে আমরা বলি 1U ইকুয়াল টু ড্যাশ কেজি কত হবে? এখানে হচ্ছে উত্তর লিখবে 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি, ইন্টু 10⁻⁻27 কেজি। পরেরটা হচ্ছে বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেত। বলয় পরীক্ষা দেয় নাইট্রিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিডের সংকেত ওখানে আছে। দেখো, বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেত কী হবে? FeH2O5 NO, এবার একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, বাইরে SO4। ঠিক আছে, এটা তোমাদের সংকেত। নেক্সট হচ্ছে সিজিএস পদ্ধতিতে শক্তির একক। সিজিএস পদ্ধতিতে শক্তির একক কী হবে? আর্ক হবে। এসআইতে হচ্ছে জুল আর সিজিএস পদ্ধতিতে আর্ক। পরেরটা হচ্ছে কোনো তরলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কীভাবে পরিবর্তিত হয়? কোনো তরলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে যায়, কমে। পরেরটা হচ্ছে পৃষ্ঠটান হলো এক প্রকার ড্যাশ, পৃষ্ঠটান হচ্ছে এক প্রকারের বল বা ফোর্স। পরেরটা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। সান্দ্র বল তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয়, এটা সঠিক হবে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক হবে, অর্থাৎ সত্য হবে।